আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের রান্নায় কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো শীতের প্রথম যে শিম রান্না করলাম আজকে। শীতে প্রথম আমাদের বাড়িতে আজ শিম রান্না করা হলো। ওই শিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আর করেছিলাম এই মাছ। এটা হচ্ছে আইলা মাছ বলে এগুলোকে, আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছে হাট থেকে। আর এইটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ দেখলে অনেকে নাক সিটকোয়, কিন্তু আমাদের বাড়িতে হয়। এই তো রান্না হয়ে গিয়েছে। এখানে পাঙাশ মাছ, মা কচু শাক পাঠিয়েছিল সেটা, আর আছে এখানে আইলা মাছ, করলা ভাজা করেছিলাম, আর ওই শিম ভাজা আলু দিয়ে। এগুলোই ছিল আজকে দুপুরের খাবারে। এই তো আমি প্লেটে নিয়ে নিলাম প্রথমে শিম ভাজাটা, কারণ শীতের প্রথমেই যেহেতু শিম ভাজা খাওয়া হচ্ছে, তো শিম ভাজাটাই প্রথমে নিলাম। শিম ভাজাটা বেশ ভালো হয়েছিল। শিমগুলো মিষ্টি মিষ্টি ছিল। শিম মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না খেতে, ভালোই ছিল খেতে। এরপরেই আমি নিয়ে নিলাম করলা ভাজা। করলা ভাজাটাও ভালো ছিল, গরম গরম ভাত আর করলা ভাজা। এটা আমাকে খুবই ভালো লাগে খেতে, করলা ভাজা। আর কেউ খাক বা না খাক, তেতো বলে অনেকেই খায় না করলা, কিন্তু আমি খাই, কারণ এটা স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। এরপরে নিয়ে নিলাম যে কচু শাকটা ছিল সেটা। কচু শাকটা খুবই মজার হয়েছিল। আমার মায়ের হাতের রান্না বলে বলছি না, আসলেই মজার হয়েছিল। অনেক দিন থেকেই কচুর শাক খাবো ইচ্ছা হচ্ছিল, সেই জন্য মাকে বলেছিলাম কচুর শাক রান্না করে আমাকে পাঠাতে। সেই জন্য কচুর শাক রান্না করে পাঠিয়ে দিয়েছে মা। আর এদিকে আমি আইলা মাছটাও নিয়ে নিয়েছি। আইলা মাছটা ভালোই ছিল খেতে, ভালোই। এরকম কম কাটা থাকা মাছ আমার ভালো লাগে খুব খেতে। আর আপনাদের সঙ্গে পাঙাশ মাছ নেওয়ার যে ক্লিপটা, সেটা আমার নেওয়া হয়নি, সেজন্য শেয়ার করা হলো না। এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।